আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থী ২০২৪ তোমরা যারা ২০২৫ সালে পরীক্ষা দিবে, আজকের এই ক্লাসটিতে আমরা নন মেজর পদার্থ ২ অনার্স প্রথম বর্ষের খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন দিব। আজকের এই সাজেশনটি আমরা খ এবং ঘ বিভাগে টপ 17 অর্থাৎ গুরুত্বপূর্ণ ১৭টি কোশ্চেন দিব। আশা করি ১৭টি কোশ্চেন যারা ভালো করে পড়ে যাবে, তারা সর্বনিম্ন ফার্স্ট ক্লাস এবং সর্বোচ্চ এ প্লাস মার্ক পর্যন্ত কমন পাবে। এই গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। তো আমাদের গত বছরের এই ১৭টি কোশ্চেন দিয়েছিলাম এরকম সাজেশনে থেকেই। তো আজকেও আশা করি আজকের সাজেশনটি তোমরা যারা ফলো করে যাবে, আশা করি ভালো কিছু হবে। আর এই সাজেশনটির প্রত্যেকটা কোশ্চেনের সমাধান আমাদের কাছে পিডিএফ আকারে আছে। তোমরা স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপে নক দিয়ে স্বল্প মূল্যে এই সমাধানগুলো এবং এই পিডিএফটা সংগ্রহ করতে পারবে। সেখানে ক বিভাগের জন্য ২০ টা কোশ্চেন দিয়েছি। ক বিভাগ সহ সমাধান সহ তোমরা পাবে। এছাড়াও অনার্স প্রথম বর্ষের নন মেজর পদার্থ ১ সাজেশনটাও তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়তে সাজেশন এবং সমাধানটা সংগ্রহ করতে পারবে। নন মেজর পদার্থ ১ সাজেশন এবং সমাধান সংগ্রহ করতে পারবে। তো চলো আজকে যে আলোচনার মূল বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে নন মেজর পদার্থ ২ চূড়ান্ত শর্ট সাজেশন। তো আমরা যে কোশ্চেনগুলি দিয়েছি টপ 17 আমরা মাত্র ১৭টা প্রশ্ন দিয়েছি। তো এই ১৭টা কোশ্চেনগুলি এক নজরে দেখে নেওয়া যাক। আমরা তোমাদের জন্য যে ১৭টা কোশ্চেন দিয়েছি, আমরা ১ নাম্বার যে প্রশ্নটি দিয়েছি, প্রশ্নটা হচ্ছে একটি তাপযুগল থার্মোমিটারের গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করো। খুবই ভেরি ইম্পোর্টেন্ট একটা কোশ্চেন। ২ নাম্বার প্রশ্নটি হচ্ছে তাপগতীয় বিভব থেকে ম্যাক্সওয়েলের তাপগতীয় ৪টি সম্পর্ক প্রতিপাদন করো। ৩ নাম্বার প্রশ্নটি হচ্ছে প্লাটিনাম রূপ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। আমি যে কোশ্চেনটি দিয়েছি খুবই ভালো করে পড়ে যাবে। এই ১৭টা কোশ্চেন থেকে তোমরা আশা করি A+ মার্ক কমন পাবে। ৪ নাম্বার যে প্রশ্নটি দিয়েছি আমরা, বিএনএর সরণ সূত্র লিখো এবং প্রতিপাদন করো। ৫ নাম্বার প্রশ্নটি হচ্ছে শীতলীকরণ পদ্ধতিতে তরল পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয়ের প্রণালী বর্ণনা করো। ৬ নাম্বার প্রশ্নটি হচ্ছে দেখাও যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। আমাদের ৭ নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচন কৃতকাজের রাশিমালা নির্ণয় করো। আমাদের ৮ নাম্বার প্রশ্নটি হচ্ছে আদর্শ গ্যাসের এন্ট্রপির জন্য একটি রাশিমালা বের করো। ৯ নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি কার্নো ইঞ্জিনের মোট কাজ ও দক্ষতার রাশিমালা প্রতিপাদন করো। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ১০ নাম্বার প্রশ্নটি হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বর্ণনা দাও। ১১ নাম্বার প্রশ্নটি হচ্ছে দেখাও যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। তো যারা শুধুমাত্র পাস করতে চাও তাদের জন্য আমরা যারা সাজেশন সংগ্রহ করবা তাদের জন্য আরো শর্টকাট করে একটা সাজেশন দিব। তো তোমরা যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাও, আমরা মাত্র স্বল্প মূল্যে পিডিএফ ফাইলগুলো দিয়ে থাকি সমাধান সহ। এবং এই পিডিএফটা সংগ্রহ করলে তোমরা ক বিভাগের যে সমাধান তোমাদের বই থেকে পড়তে হবে না, সবগুলাই সমাধান করা আছে আমাদের, ক বিভাগ সহ তোমরা পাবে। ১১ নম্বর যে প্রশ্নটা দিয়েছি আমরা, স্টিফেন বোলজম্যান সূত্র হতে নিউটনের সূত্রীকরণ সূত্র বের করো। ১৩ নম্বর প্রশ্নটি হচ্ছে সিপিইউ সিবির মধ্যে সম্পর্ক স্থাপন করো। আমরা যে ১৪ নম্বর যে প্রশ্নটি দিয়েছি বিকিরণ চাপের রাশিমালা বের করো বা নির্ণয় করো। আমাদের ১৫ নম্বর প্রশ্নটি হচ্ছে সমুজ্জ প্রক্রিয়া ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো। তো যারা সাজেশনটির পিডিএফ সংগ্রহ করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের চ্যানেলে ঢুকলেই তোমরা উপরে কমেন্ট উপরে যে এটা আছে ওইখানে তোমরা নাম্বার পেয়ে যাবা, অথবা আমাদের চ্যানেলের ডেসক্রিপশন যেটা আছে যেটাকে বলা হয় ওইখানে তোমরা নাম্বার পেয়ে যাবা এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবা, ওখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা। তো ১৬ নাম্বার যে প্রশ্নটি দিয়েছি আমরা, প্রমাণ করে যে ইউ ইকুয়াল এফ মাইনাস টি ইন্টু ডেল এফ বাই ডেল টি ইন পি, যেখানে এফ হচ্ছে হেলমহোলটজ মুখ্য শক্তির ফাংশন। আর তোমরা এই কোশ্চেনগুলি বইয়ের সাথে একটু মিলিয়ে নিও। আর যারা এই সমাধানটা সংগ্রহ করতে চাও তারা তো জানোই পিডিএফ সংগ্রহ করতে যোগাযোগ করবে। দেখা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডিইউ বাই ডিবি টি ইকুয়াল হচ্ছে 0। এই ছিল আমাদের মোট ১৭টা কোশ্চেন। এই ১৭টা কোশ্চেনের সহজ সমাধান তোমরা আমাদের কাছে পাবা এবং এর সাথে ক বিভাগের সমাধান সহ পাবা।
তো আমাদের এই সাজেশন এবং সমাধানটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া রাখবো। এছাড়াও তোমরা নন মেজর পদার্থ ১ সমাধান আমাদের রেডি আছে, তোমরা সংগ্রহ করতে পারবা। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।